হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আরও একটি ভিডিও শুরু করে দিয়েছি। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি আর আমার মেজো বোন গেছিলাম একটু বাজারে, মানে আমাদের এইখানে প্রত্যেক রবিবারে হাট বসে। তো সেই আমি আগে কখনোই তেমন কেনাকাটা করার জন্য যাইনি, এমনি গেছি দেখতে ঘুরতে, কিন্তু কখনো কোনো কিছু কেনাকাটা করিনি। তো ভাবলাম দেখি যাই, বাবা বলছিল যাওয়ার কথা, দুটো শাড়ি কেনার জন্যই যাচ্ছিলাম, যদি ভালো লেগে যায় তখন কিনবো। তো যেহেতু একা একা যেতে একদমই ভালো লাগছিল না, তার জন্য আমার একটা বান্ধবীকে ফোন করে বলেছিলাম তো যে তুই যাবি, বলছিল হ্যাঁ যাব। তো ওকে নিয়েছিলাম আর আমার মেজো বোন ছিল, তো ওর সঙ্গে গেছিলাম। তো আগে প্রথম যেই শাড়ি দেখেছিলাম দুটো, তো তার মধ্যে পছন্দ হয়ে গেছে, তো সেখান থেকে দুটো শাড়ি নিয়েছি। বাড়িতে পরার সুতির ছাপা শাড়িগুলো হয় না, তো তেমন ওই শাড়িগুলোই নিয়েছিলাম। তো একটু ভালো মোটামুটি মধ্যেই নিয়েছিলাম। তো তারপর বাবার জন্য গেছিলাম একটু মিষ্টি আনতে। তো যেহেতু সকাল এসেছে আর যাবে বিকাল ওই 6টা-7টা নাগাদ, তো তার জন্য দুপুরে একটু খাওয়া দাওয়া করবে, মা যেহেতু টিফিন বানিয়েই দেয়। তো আমি একটু মিষ্টি দিয়ে একটু দই দিয়ে কিনে দিয়ে গেছিলাম বাবাকে, তো বাবা দুপুরবেলা খেয়ে নেবে। তো এই দেখো এখানে আমার বাবা বেচা কেনা করছে, তো কাস্টমার আসতেই রয়েছে, আমি দিতেই পারছি না, বাবাকে বলতেও পারছি না যে আমি এখন চলে যাব। তো এখানে ভীষণই গরম লাগছিল, দেখতেই পারছো আমি একদম ঘেমে জল হয়ে গেছি। তো তাই ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বাবার কত কষ্ট হচ্ছে, যদিও ফ্যান চালানো রয়েছে পাশে, তারপর ভীষণই গরম। তো দেখো ভীষণই ভিড় রয়েছে বাজারটাতে, অনেক লোকজনকে ডাকাটা করছে। তো তারপর আমার বান্ধবী একটা জামা কিনবো, তো সেটাই দেখাদেখি করছিল, তো আমি একটু দেখছিলাম। তো যেহেতু আমি দুটো শাড়ি নিয়েছি, আমার জন্য আর আমার মার জন্য, তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি। তো আমি আর এখন আর কিছু নেব না, তো তার জন্য আমি আর কিছু দেখাদেখি করছিলাম না। তো ওই বান্ধবীটা নেবে একটা জামা, তো সেটাই দেখে পছন্দ হয়ে গেছিলো, তো ওইখান থেকে একটা জামা নিয়ে নিয়েছিল। তো আমাকে বারবার বলছিল যে দেখ কোন কালারটা নেবো কোন কালারটা নেবো, তো ওকে সেটা আমি দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে দুজনে মিলে পছন্দ করে ও একটা জামা নিয়ে নিয়েছিল এখান থেকে। তো এরপরে বাড়ি ফেরার পথে তখন বাজে ওই 12টা-1টা মতনই, খিদে পেয়ে গেছিলো যাওয়ার সময়, যেহেতু সকালে কিছু খাওয়া দাওয়া করে আসিনি, 9টার সময় এসেছিলাম চা বিস্কুট খেয়ে। তো তারপর এখান থেকে একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম, আর একটা কি বেশ একটা ছিল চুরমুর টাইপের, তো সেটা নিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো এখানে আমি টোটোয় বসে পড়েছি, দেখতেই পারছো। তো ওর সঙ্গে একটু গল্প করছিলাম, তো ওর বাড়ি চলে এসেছে, তো এই রাস্তা দিয়ে ওদের বাড়িতে যেতে হয়। তো ও ক্যামেরা অন করাতে ভীষণই লজ্জা পাচ্ছিল আর বারবার বলছিল চল আমাদের বাড়ি চল, আমি বলছি না আমি তোর সঙ্গে পরে যাব। তো বারবার একটা কথাই বলছিল যে আসবি কিন্তু আসবি, তো বলছিলাম ঠিক আছে। তো এরপর ওকে নামিয়ে দিয়ে আমরাও চলে এসেছিলাম বাড়ির সামনে, আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, তো ওই মন্দিরের সামনেই। তো এরপর আমি আর আমার বোন চলে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।